এই ভাগবত সঙ্গের আয়োজন করে দিয়েছেন, তার জন্য প্রভুকে আমরা ইসকনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আর আপনারা জানেন যে বিপুল প্রভু বেশ কিছুদিন থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন। আর উনি ঢাকায় কোথায় থাকেন তা কি জানেন আপনারা? কোথায় থাকেন? অনেকেই শুনেছেন যে প্রভু ইসকন মন্দিরে অবস্থান করেন। ওখানে গাবতলী, ঢাকা গাবতলীতে একটা নতুন মন্দির হয়েছে, ওখানে তিনি সেবা দেন এবং ওখান থেকে তিনি বাইরে কিছু জব করেন, যেখান থেকে তিনি আয় ইনকাম করছেন। তো তাই তিনি দেখা যায় যে এক হিসাবে মন্দিরবাসীও বলা যায়। এই মন্দিরবাসী হওয়াটা আসলে এটা ভাগ্যের একটা বিষয় মন্দিরে থেকে, কেননা মন্দিরটা হচ্ছে একটা ধামের মতো, যেখানে সবসময় ভগবানের নাম কীর্তন হয়, যেখানে অনেক সাধু গুরুর আগমন হয়, তাদের সেবা করার সুযোগ হয়। যেমন পাশাপাশি আপনারা ইসকন মন্দিরগুলো, এই যে বানিয়ারদিঘি মন্দির, ওখানে একদিন থাকবেন, দেখবেন যে কত সবসময় মনে হয় ভগবানকেই ডাকছে, সবাই ভগবান কেন্দ্রিক জীবনযাপন করছে। তো এটা হচ্ছে ধামের মতো আর কি, ধামে যেখানে সবসময় ভগবানকে নিয়েই চিন্তা ভাবনা করা হয়। তো সেই সুবাদে প্রভু অত্যন্ত ভাগ্যবান যে তিনি ধামবাসী হয়ে ধামের সেবা করছেন এবং ধামবাসীদের সেবা করার সুযোগ পাচ্ছেন। তো প্রভু পাশাপাশি আবার এই যে আপনাদের যে চিন্তা করেছে যে এই অত্তর এলাকায়, প্রভু আমাকে বলছিল যে প্রভু আমি ঢাকা থেকে একটা অভিজ্ঞতা হয়েছে। কি অভিজ্ঞতা? যে ওখানে এত ভক্ত, বিশেষ করে ঢাকায় কারা থাকে? অনেক বড় বড় লোক, যারা বড় বড় ধনী, বড় বড় বিদ্বান, হ্যাঁ, তারা ওখানে থাকে। কিন্তু ঢাকায় যারা আছেন তাদের অধিকাংশই এখন অনেকটাই ধর্মমুখী, আর এটার কারণ হচ্ছে ইসকন। অনেক মানুষ, অনেক ভক্ত রয়েছে যারা গ্রামে কখনো ইসকন জানে না, ইসকন কি বোঝে না, কিন্তু যখন কোথাও শহরে যায়, কোনো চাকরি বা কোনো কর্ম করার জন্য যায়, তখন ওখানে দেখবেন যে ইসকন ভক্তের সংস্পর্শে পায়, তখন তারা দেখা যায় তাদের এই যে স্বাভাবিক জীবন থেকে তারা ধর্মীয় জীবনে প্রবেশ করে। আবার যদি কেউ ঢাকায় বা বাংলাদেশে না হয়, অনেকে আছে বিদেশে গিয়ে হয়। হরে কৃষ্ণ। অনেক মানুষ আছে, যেমন আমাদের লালমনিরহাটে কয়েকজন আছে যারা বাংলাদেশে, ওরা অতটা ভ্রুক্ষেপ করেনি ইসকনের কি, ওরা আমেরিকায় থাকে, আমেরিকা থেকে ওখানে ভক্ত হয়ে গেছে। এখন তারা নিরামিষ ভোজি, তারপরে তারা নাম জপ করছে, একাদশী ব্রত পালন করছে। এই যে, তো আমরা আসলেই ভাগ্যবান, বিশেষ করে ভারত ভূমির মানুষ। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। এই ভারতবর্ষের মানুষ আমরা সকলেই ভাগ্যবান। কেন? আমরা জন্ম থেকেই ভগবানের সেবা করার একটা বিশেষ সুযোগ পাই। যেমন ছোট কাল থেকেই আমরা কৃষ্ণকে জানি, কৃষ্ণকে চিনি, যে কৃষ্ণই হচ্ছেন আমাদের আরাধ্য দেবতা। হরে কৃষ্ণ। তারপরে তুলসীকে চিনি, আমরা চিনি কিনা? তুলসী সবাই চিনি, কিন্তু বিদেশি যারা আছে তারা কি চেনে? কৃষ্ণকে চেনে না, তুলসী চেনে না, গৌরনিতাইকে চেনে না। তো ভারতবর্ষের মানুষ, তারা মহাপ্রভু বলছে তারা হচ্ছে ভাগ্যবান, পুণ্য ভূমিতে তাদের জন্ম হয়েছে, আর জন্ম থেকেই তারা ভগবানের সঙ্গে পরিচিত। তো ভারতবর্ষে ভগবানের সঙ্গে পরিচিত, যার জন্য দেখা যায় যে আমরা ভগবানকে অতটা যেভাবে আমাদের ভালোবাসা দরকার, যেভাবে আমাদের ভগবানের ভক্তি করা দরকার, আমরা ততটা যত্ন করছি না। হয়তো কি করছি, এই করার লাগে তাই করছি। এটাতে যে আরো উন্নতি করতে হয়,
হ্যাঁ, আরো উন্নত স্তরে যেতে হয়, এটার জন্য আমরা কখনো সচেতন হই না বা যত্ন নেই না। যেমন সকলের বাড়িতে আপনাদের ভগবানের ঠাকুর ঘর অবশ্যই আছে, হয়তো আলাদা না হলেও ঘরের এক কর্নারে আছে, কি আছে কিনা? ভগবানের ছবি আছে কিনা সবার বাড়িতে? সবার বাড়িতে আছে। তো সকলেই সকালবেলা উঠে হয়তো একটু ফুল জল দেয়, হ্যাঁ, দিয়ে কি করে চিনি না হলে কলা দেয়, কি দেন কিনা? একটু উত্তর দেবেন, হ্যাঁ, নাহলে ঘুমিয়ে পড়বেন আবার। যদি মনোযোগ না থাকে তাহলে কিন্তু ঘুমিয়ে পড়বেন। আর বিশেষ করে কাটামারির সময় সবাই কিন্তু ক্লান্ত আছে, কিন্তু ঘুমাবেন না যতক্ষণ প্রসাদ না হয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। পিছন থেকে বলুন হরে কৃষ্ণ। তো আমি যেটা বলছি যে আমরা সকলেই কিন্তু কিছু না কিছু করছি, ধর্ম অনুশীলন করছি, কিন্তু এর থেকে আরো কিছু উন্নত পর্যায়ে যেতে হয়। কি উন্নত পর্যায়ে? যেমন ধর্ম করতে গেলে শাস্ত্রে বলছে আমাদের 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা? পিছন থেকে কথা বলবেন। 4টা গুণ। আর এই 4টা গুণকে যদি অর্জন করতে পারি তাহলে আমরা কিন্তু একটা ভালো ধার্মিক হতে পারবো, ভালো ভক্ত হতে পারবো। আপনারা কি শুনতে চান সেই 4টা গুণ কি কি? শুনবেন? একটু হ্যাঁ হু করবেন। হ্যাঁ সেটাই, আমি ওইটাই বলতে চাই, একটু হ্যাঁ হু করলেই ভালো লাগবে আমার। তাহলে কয়টা গুণের কথা আমরা শুনবো? 4টা গুণের কথা শুনবো। আমার কাশি পাচ্ছে। কাশি কেন হয়? লং আছে নাকি? লং আছে? লং আছে? কি প্রভু, বিপুল প্রভু, জল খাবেন? গরম জল দিলে তাও কথা বলতে মানে কাশি আসতেছে। ঠিক আছে, তাহলে শুনুন আমি একটু বলি তাহলে। হ্যাঁ, কাশি আসুক, কাশি আসলে আপনার বিরক্তি অনুভব করবেন না আবার। হ্যাঁ, এটা ইচ্ছা করে কাশি না, কিন্তু ইচ্ছা করে কাশতেছে প্রভু। জল দাও, জলে একটু জল দেন তো। পাইছে? গোলমরিচ খেলে তারও ভাল লাগবে। আমি আবার কখনো কখনো পকেটে নিয়ে বেড়াই, কিন্তু আজকে পকেটের তবিল শেষ। একটু গরম জল নিয়ে এসেছে। তাহলে আমরা কি শুনবো? 4টা গুণ অর্জন করতে হবে। তো সেই 4টা গুণ কি কি? যদি কেউ প্রথম ধার্মিক হতে চায়, ভালো ভক্ত হতে চায়, আর আমরা চাই তো ভালো ভক্ত হতে, কারা কারা চাই ভালো ভক্ত হতে? একটু দুহাত গুলো তুলুন দেখি। হরে কৃষ্ণ।